যতগুলা লেয়ার তৈরি হবে, সোজা কথা, যতগুলা লেয়ার তৈরি হবে এই লেয়ারগুলা সহ সে সেভ হবে। ঠিক আছে, লাইক আমরা একটু দেখে ফেলি শর্টকাট। এখানেই ধরেন আমাদের লেয়ার কয়টা আছে, এখানে একটা লেয়ার। ঠিক আছে, আমরা এটা ক্রস করে দিলাম, আমরা এখানে কপি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট কপি এটা পেস্ট করে দিলাম। এখানে এখন কয়টা লেয়ার হইছে, দুইটা লেয়ার। ঠিক আছে, আমাদের দুইটা লেয়ার হইছে। মনে হলাম না কয়টা লেয়ার দেখেন, দুইটা লেয়ার। ঠিক আছে, এখন এই ফাইলটাকে যদি আমরা পিএসডি আকারে যদি সেভ দেই তাহলে কি ঘটে দেখেন, ফাইল সেভ এস, তারপর পিএসডি একটা নাম দিলাম, সাপোজ দিলাম ওয়েব। ঠিক আছে, আর কোথায় রাখলাম, ডেস্কটপে রাখলাম, এবং সেভ। এরপর একটা মেসেজ আসবে, ওকে দিলাম, আমাদের লেয়ার সহ কিন্তু সেভ হয়ে গেছে। যেমন আমরা ক্রস করে বের হয়ে আসি, মানে কোথায় ইয়ে দিয়েছিলাম, ওয়েব নামে। ঠিক আছে, এখন যদি আমরা ওইটা ওপেন করি তাহলে দেখেন কি ঘটে। ফটোশপ দিয়ে ওপেন করব, দেখেন আমার দুইটা লেয়ারই কিন্তু আছে। আমরা কয়টা কি, দুইটা লেয়ার। এখন যদি 100টা লেয়ার থাকতো এখানে তাহলে 100টাই লেয়ার এখানে থাকতো, আমরা পাইতাম এটা। এখন আমরা এটা আবার এডিট করতে পারবো, আবার এডিট করতে পারবো না। সাপোজ ধরো আমি কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করে দিতে যাচ্ছি, মনে করলাম এই কালার রাখলাম, এখানে একটু অন্য কালার দিয়ে দিই। ঠিক আছে, এই কালারটা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, আমরা এডিট করতে পারছি। কিন্তু আমরা যদি এই ফাইলটা জেপিজি আকারে সেভ দেই তাহলে কি ঘটে একটু দেখেন, ফাইল সেভ এস, এবং এখানে ক্লিক করে দেখেন অনেকগুলা ইয়ে আছে যে জেপিইজি, দেখছেন জেপিইজি। এর ভিতরে আরো বিভিন্ন ইয়ে আছে, জয়েন্ট ফটোগ্রাফিক, সরি জয়েন্ট, এটা হচ্ছে জয়েন্ট ফটোশপ এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোশপ এক্সপার্ট গ্রুপ। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা ডেস্কটপে গিয়ে সেভ দিয়ে রাখি তাহলে কি ঘটে দেখেন, আমরা ক্রস করে বের হয়ে যাই ফটোশপ থেকে, তাহলে কি ছিল, ওয়েব না, তাই না? ওইটা যদি আমরা ফটোশপে ওপেন করি তাহলে কি ঘটে দেখেন, ওপেন উইথ কি ফটোশপ। তাহলে দেখেন আমরা কি আর কোন লেয়ার আছে, এখন আপনি ইচ্ছা করলে কি এডিট করতে পারবেন, আবার মানে ধরেন এই কালারটা চেঞ্জ করতে পারবেন চাচ্ছেন, তাহলে কিন্তু সহজে আপনি করা যাবে না যে তা না, কিন্তু আমরা নরমালি আমরা করতে পারবো না। বাট আমরা পিএসডি ফরম্যাটে যদি সেভ দেই তাহলে লেয়ারগুলো থাকে, পরবর্তীতে আমরা এডিট করতে পারি। সেজন্য আমরা ওয়েবসাইট যেগুলো পাই এগুলো বেশিরভাগ পিএসডি করা থাকে, সবাই বলে পিএসডি, কারণ হচ্ছে কি আমরা এডিট করতে পারি। আর আমি যে নাম দিছি আপনি তো ওই নাম নাও দিতে পারেন, তাহলে টেক্সটটা যাতে আপনি এডিট করতে পারেন সেজন্য পিএসডি ফরম্যাটে আমরা কি করি, সেভ দিয়ে রাখি। আমরা সিম্পল একটা ওয়েবসাইট দেখি, যেহেতু আমাদের সময় কম। তো ওয়েবসাইটে সাধারণত আমরা হেডার থাকে, ঠিক আছে, একটা লোগো থাকে, একটা স্লাইডার থাকে, ঠিক আছে, তারপর মেইন কন্টেন্টের ভিতরে আমরা বিভিন্ন কিছু দিয়ে দেই। তার একদিকে কন্টেন্ট, একদিকে আবার সাইড বারের মধ্যে থাকে, তারপর নিচে ফুটার থাকে। আমরা এগুলাই একটু ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে, ফাইল ওপেন। তাহলে এখানে একটা পিকচার আছে, এই পিকচার দেখে মানে আমাদের দেখেন, এখন এমনও হতে পারে যদি আপনি পিএইচডি ডিজাইন শুধু করতে জানেন, অনলাইনে শুধু পিএইচডি ডিজাইনই আছে, যে আপনাকে একটা ইমেজ দিয়ে দিবে, ওই ইমেজটাকে আপনি পিএইচডি করবেন শুধু, নট এচটিএমএল সিএসএস। আপনাকে বলে দিবে এই ইমেজটাকে পিএইচডি করে দাও আমাকে। ঠিক আছে, তাহলে ধরুন সাপোজ আপনাকে এই পিএইচডিটা আপনাকে দিয়ে দিল, এই পিএইচডিটা দিয়ে দিল, এটা তো হচ্ছে জেপিজি ফরম্যাটে একটা জাস্ট ইমেজ। ঠিক আছে,
এখন বলে সেটাকে পিএইচডি করার জন্য আপনি কিভাবে করবেন, ঠিক আছে, এটা আমরা একটু করার চেষ্টা করব। তো আমরা এটাকে ফটোশপে ওপেন করে ফেলি, ঠিক আছে। আমাদের মেইন পিএইচডিটা হচ্ছে এইটা, এটাকে সরি পিকচার যেটা, ঠিক আছে, আমি কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করছি সেটা। তো ওইটাকে আমি কি করব, পিএইচডি করব, ঠিক আছে। এখানে কোনো লেয়ার আছে, লেয়ার নাই, জাস্ট একটা জেপিজি পিকচার, ওকে। ওইটাকে আমরা জুম করলাম। এখন দেখেন আমরা আজকে চেষ্টা করব এই উপরের অংশটুকু কভার দেওয়া, ঠিক আছে। তো আমরা বিভিন্নভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্ল্যাক রাখতে চাই তাহলে আমরা দেখেন আমরা কি করতে পারি, সেটা আমাদের এই এগুলাকে পার্ট করে দিতে হবে। এই যে একটা আছে, এই যে মেনুগুলো আছে, এগুলা যে মানে আমাদের যে মেনু আছে এগুলো আমরা পার্ট পার্ট করে দেব, ঠিক আছে। এখন আসেন পিএইচডিটা কিভাবে করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে লোগোটা, এটা একটা লোগো না, টেক্সট লোগো, ওইখানে আমরা লিখে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে না এই লোগোটাই থাকবে, এই লোগোটাই থাকবে, তাহলে আমরা এই লোগোটাকে কপি করে এখানে রেখে দিতে পারি। আসেন আমরা এটাকে কিভাবে করতে পারি। আমরা এখানে লিখবো যে হুক সেন্টার, ঠিক আছে। এখন লেখার জন্য আমাদের যে ফটোশপের যে টুলটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে টাইপ টুল। সেটা কি টাইপ টুল। টাইপ টুলে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন কিছু অপশন আসছে, সেটা হচ্ছে এই যে অপশনটা, এটা হচ্ছে ফন্ট অপশন। কি অপশন? ফন্ট। ফন্ট জিনিসটা কি, যেমন ধরেন আমাদের সবার হাতের লেখা এক এক রকম, তাই না, এক এক ধরনের স্টাইল আমাদের হাতের লেখা, এই এক একটা স্টাইলে হচ্ছে এক একটা ফন্ট, এই এক একটা স্টাইলে হচ্ছে কি এক একটা ফন্ট। লেখাটা দেখতে কি রকম হবে সেটাই হচ্ছে ফন্ট, ঠিক আছে। তো কিছু কমন ফন্ট আছে, রুবটো, তারপর গুগল ফন্ট, এগুলা কিছু ফন্ট আছে সবাই ইউজ করে। তো আমি সাধারণত নরমালি একটা ফন্ট ইউজ করলাম, যে সিম্পল ফন্ট, দেখেন জাস্ট একটা নরমালি কি একটা সিম্পল ফন্ট ইউজ করলাম, যে টাইমস নিউ রোমান। আমি এখানে কি ইউজ করলাম, টাইমস নিউ রোমান ফন্টটা ইউজ করলাম, এবং আমি এখানে লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করে কাজ করব। কি করব? লেয়ার তৈরি করে কাজ করব পিএইচডি করার জন্য। পিএইচডি করার জন্য লেয়ার তৈরি করে কাজ করব। কিভাবে লেয়ার তৈরি করব? আমরা লেয়ার অপশনের দেখেন নিচের দিকে এখানে লেখা আছে লেয়ার, নিচের দিকে কি লেখা আছে? লেয়ার। আমরা এখানে ক্লিক করব, দেখেন আমার লেয়ার তৈরি হয়ে গেছে। কি হয়েছে? লেয়ার, হ্যাঁ, ওকে। আমরা লেয়ার তৈরি করব, কারণ হচ্ছে কি লেয়ার তৈরি না করলে আমরা একই ইমেজের মধ্যে যে কাজ করি তাহলে আমাদের এডিট করতে সমস্যা হবে। সেজন্য আমরা লেয়ার তৈরি করে কাজ করব। আমরা এক্সট্রা কিভাবে লেয়ার নিয়ে আসব, এটার জন্য দেখেন আমরা লেয়ার যে মেনু আছে, সরি প্যালেট আছে, ওই প্যালেটের ঠিক নিচে এখানে এই যে এখানে লেখা আছে কি, এই যে এখানে এটা যে ডিলিট, এটা হচ্ছে লেয়ার, ঠিক আছে। তাহলে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি লেয়ার চলে আসছে। এটা কি সবাই পারছেন যারা করতেছেন? মোটামুটি হেডারটা শেষ করি, আমি সময় তো নাই, যতটুকু সময় দেখি সময় পাইলে সবাই খাবার। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে দেখেন টাইপ টুল নিলাম, একটা লেয়ার তৈরি করলাম। এখন ঠিক এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। উপরে ক্লিক করে আমি লিখবো হুক, HOOK, হুক লিখলাম, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি ব্ল্যাক এবং ছোট, কালো এবং কি এটা লেখাটা ছোট। এখন ওইটাকে আমরা কিভাবে বড় করবো লেখারে, ঠিক আছে। এখন দেখি আমরা কিভাবে বড় করতে পারি। প্রথমে আমরা সিলেক্ট করব, এটা কি করব, সিলেক্ট করব, অথবা আমরা শুরু থেকেই এই যে অপশন আছে ফন্ট সাইজ, এটা কি বলে ফন্ট সাইজের অপশন, ওইখান থেকে আমরা বড় করে দেব, লাইক 48 করে দিলাম, ঠিক আছে। এরপরে কালার আছে, এখান থেকে আমি কালো আছে, আমি এখানে জাস্ট সাদা করে দিলাম। এখান থেকে আমরা ফন্ট বড় করছি, এখান থেকে কি করছি, কালার করে দিছি,
ঠিক আছে? তাহলে আমরা এখন লিখি HOPE হুপ। ঠিক আছে, আমি মুভ টুল সিলেক্ট করলাম, হুপ দিয়ে দিলাম একটাতে, তারপরে কন্ট্রোল ওটাকে আরো ছোট করে দেই, আবার টি সিলেক্ট করলাম এবং হুপে ক্লিক করলাম, সিলেক্ট। আবার সিলেক্ট কিভাবে করলাম, এখানে টিতে ক্লিক করে ওইখানে ছেড়ে দিছি, সিলেক্ট করলাম, তারপর কি এখানে জাস্ট এই আমার সাইজটা একটু ছোট করে দিলাম। এটা হচ্ছে কি হুপ। ওকে, এরপরে আছে কি সেন্টার। তারপর কি আবার টাইপ টুল সিলেক্ট করলাম, তারপর কি এখানে ক্লিক করলাম, সেন্টার দিয়ে দেই, একটু সাইজটা কম, মানে CENTER সেন্টার। দেখেন এখানে, হ্যাঁ অবশ্যই। এটা কাজ করি, অন্য একটা ওয়েতে দেখাই। এটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের বুঝতেছো না, জটিল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা যাই, আমরা ওয়েব টেমপ্লেট সাধারণত অনেকগুলো সাইজ হয়, যেমন ধর 960 পিক্সেল, আমরা এরকম দেখি না যে 960 পিক্সেল একটা নির্দিষ্ট একটা ওয়েটে মানে হয়ে যায়, আর একটা হচ্ছে সম্পূর্ণ ইমেলে। তো একটা নতুন একটা ফাইল নিয়ে আসে, আমরা তো এত সময় দেখলাম কিভাবে পিকচার নিয়ে আসবো, এখন নতুন একটা ডকুমেন্ট নিয়ে কিভাবে আসবো দেখি, সেটা হচ্ছে ফাইল, তারপর নিউতে চলে যাব, ফাইলে গিয়ে নিউ। এখানে একটা জিনিস আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে কি ওয়াইড এবং হাইট। যেহেতু আমরা 960 পিক্সেল নিব, তাহলে এখানে ক্লিক করব কি 960 এবং পাশ দিয়ে কি আছে পিক্সেল। কারণ হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে চাই ওইটার ওয়েটটা হচ্ছে কি, ওয়াইডটা হচ্ছে 960। আমরা যদি 1020, 1010 বা 1170 পিক্সেলের তৈরি করতে চাই, তাহলে এখানে কি লিখবো 1070 নিতে চাই। আর হাইট তো এটা নির্দিষ্ট নাই, ঠিক আছে? আপাতত একটা দিয়ে দিলাম, সাপোজ 200 না 2000 দিলাম পিক্সেল। এবং রেজুলেশন, ওকে, আসলে একটার সাথে আরেকটা রিলেটেড। রেজুলেশন আসলে আমাদের দুই ধরনের মিডিয়া আছে। কয়টা মিডিয়া আছে? দুই ধরনের, একটা হচ্ছে ওয়েব মিডিয়া, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। মাল্টিমিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, দুই ধরনের মিডিয়া আছে। তো আমরা প্রিন্ট মিডিয়ায় সাধারণত 8GB CMYK কালার ব্যবহৃত হয়। প্রিন্ট মিডিয়ায় কি ব্যবহৃত হয়? CMYK। আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে ইমেজে গিয়ে দেখেন, ইমেজে গিয়ে দেখেন এই যে মুড আছে না, মুডে দেখেন CMYK কালার দেয়া আছে। মুডে কি আছে? ইমেজ মেনুতে মুডের মধ্যে CMYK কালার দেয়া আছে। প্রিন্ট মিডিয়া কোনগুলা? এই যে আমরা ব্যানার দেখি না, যেগুলো প্রিন্ট হয়ে বেরো, ভিজিটিং কার্ড, এগুলো হচ্ছে কি প্রিন্ট মিডিয়া বিভিন্ন উদাহরণ, ঠিক আছে? এগুলো প্রিন্ট মিডিয়া। আর আরেকটা হচ্ছে মাল্টিমিডিয়া বা ওয়েব মিডিয়া। এর জন্য যে কালার তিনটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। এই তিনটা কালারের সংমিশ্রণ ওয়েব মিডিয়াতে ব্যবহৃত হয়। সেজন্য আমরা যদি ফাইল একটা নেই, সেজন্য পিক্সেলের জায়গায় আমরা কি দিয়ে দেব, ধরো সাপোজ 960 দিয়ে দিলাম বা একটা দিয়ে দিলাম। আর রেজুলেশন, এই যে রেজুলেশন ওয়েব মিডিয়ার জন্য 72 ব্যবহৃত হয়, ওয়েব মিডিয়ার জন্য 72, আর প্রিন্ট মিডিয়ার জন্য 300, 7 মিলিয়ন নাকি 300 রেজুলেশন ব্যবহৃত হয়। রেজুলেশনটা কি? প্রশ্ন তো কেউ করেন নাই, ঠিক আছে? প্রতি ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে, প্রতি ইঞ্চির মধ্যে কতটা কি পিক্সেলের থাকবে, সেটাই হচ্ছে রেজুলেশন। দেখেন এখানে লেখা আছে পিক্সেল পার ইঞ্চি, আছে না? এর মানে কি প্রতি ইঞ্চিতে পিক্সেলের সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাই হচ্ছে রেজুলেশন। আপনার রেজুলেশন যত বেশি হবে, ছবির কোয়ালিটিটা তত
ব্লারও হবে। আমরা যে ক্যামেরা এগুলো ছবি তুলে ক্রিকেট খেলায় দেখি না, বড় বড় ইয়ে নিয়ে ফুটবল খেলায় দেখি না বসে যায়, তাহলে 3000 4000 রেজুলেশনের ইয়ে পিক্সেল আসবে। পিক্সেলটা কি, এটা আমি মনে হয় প্রথমেই বলেছি, এটা একটা একক ফটোশপে। ঠিক আছে, এই যে স্কয়ারের সংখ্যা যত বেশি হবে তত আপনার ইয়েটা বেশি হবে। যাক, আমরা যদি শর্ট ফর্ম আমরা ওকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট, ওয়েবে আমরা কন্ট্রোল জুম দিয়ে করছি। তো প্রথমে সাধারণত কি থাকে, হোম থাকে বা লোগো থাকে একটা। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসি। এক্সাম্পল এখান থেকে কিছু এখানে কিছু ইয়ে আছে, মনে করলাম এখান থেকে আমরা যে কোনো একটা মনে করলাম ওইটাই হচ্ছে আমাদের লোগো। ঠিক আছে, আসলে এটা অল্প সময় নিয়ে করা যায় না। ওটা হচ্ছে আমাদের একটা কি লোগো। ঠিক আছে, আর আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। প্রথমে আমরা দিয়ে দেব হেডার। প্রথমে এতটুকু অংশ কি লেয়ার একটা নিলাম, নিয়ে একটা কালার দিয়ে দিলাম। এক্সাম্পল অল্টার ডিলিট, এটা হচ্ছে আমাদের হেডার অংশ। এখানে আমরা কি বসাবো, হেডারের যে বিভিন্ন অংশগুলা, এই যে ফটোশপে এটা এখানে তুলে দিলাম, এটা হচ্ছে হেডারের অংশ। ঠিক আছে, এরপরে যে অংশটা থাকবে আমার, সেটা কি থাকবে, স্লাইডারের জন্য কি থাকবে, মেনু বা স্লাইডার। এখানে মেনু আমরা কি হেডার ভিতরে দেব না, এখানেই রাখে দেখে একটা কালার দিয়ে। ঠিক আছে, আর আমরা ভাগ করে নিতেছি সম্পূর্ণ পেজটাকে। কি করতেছি, প্রথমে ভাগ করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে, ডিজাইনটা করতে কি সুবিধা হবে। এরপরে আমরা কি করতে পারি, এতটুকু অংশ স্লাইডারের জন্য আমরা রেখে দিই, অন্য একটা কালার দিয়ে দিলাম। যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। অন্য একটা কালার দিয়ে দিলাম, লাইক এইটা। ঠিক আছে, এই তিনটাই আমরা আজকে একটু মানে চেষ্টা করি ইয়ে করার। হ্যাঁ, আমরা কালার কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন, এখানে আছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর এর পরেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালারটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের ডায়লগ বক্স আসবে। ওইখান থেকে আমরা প্রথমে এখান থেকে কালার সিলেক্ট করে দেব, কোন ধরনের কালার আমার দরকার। তারপর এই জায়গা থেকে যে কোনো একটা জায়গা থেকে আমি কালারটা দিয়ে দেব, এরপরে ওকে দেব। দেখেন ফরগ্রাউন্ড কালারে ওইটা চলে আসছে। ওই কালারটা আমরা কিভাবে পেজে দেব বা বিভিন্ন ছবির উপরে দেব, সেটা হচ্ছে অল্টার ডিলিট। শর্টকাট ফর্মটা হচ্ছে অল্টার ডিলিট, একেবারে সহজ সেটা। ঠিক আছে, আরো অন্যভাবে দেওয়া যায়, অল্টার দিয়ে ডিলিট দিয়ে দিলাম। অল্টারে ক্লিক করে কি ডিলিট। আচ্ছা, যাক, আমরা একটা লোগো নিয়ে আসলাম। লোগো সাধারণত বিভিন্ন নাম থাকে। ঠিক আছে, বা আমরা এখানে লোগো, ঠিক আছে, লোগো থাকলো। ঠিক আছে, লোগো নেই, দেখেন এটা রাখলাম কি লোগো নেই। আর এখানে সাধারণত আমাদের ফেসবুকের বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আইকন গুলা থাকে। মনে করলাম আমরা তো আইকন তো নাই, যে কোনো একটা ছবি নিয়ে আসে ওইটারে বানাই দিই। কি করবো, কোথায় আছে ছবিটুকু, আসেনি। হ্যাঁ, এটা খুব ভালো বলছে, যে সেটা হচ্ছে কি আমরা বক্স করে রাখি। দেখেন এখানে আছে, এই যে আরেকটা টুল ওয়েবের জন্য, ডিজাইনের জন্য খুব বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুল। কি থাকে এখানে লেখা আছে, দেখেন রেক্ট্যাঙ্গেল টুল। এখানে ক্লিক করে আমরা বক্সটা রেখে দেই, এখানে বক্স দিয়ে দিয়ে মনে করলাম। ঠিক আছে, তারপর এটা বাটন না, এগুলা সোশ্যাল লোগো, মানে সোশ্যাল যে মেনু যে ইয়েগুলো আছে, এখানে আমরা রেখে দিই।
কি আচ্ছা আপনার ভিডিও তো হচ্ছে, আপনারা একটু ভিডিওটা দেখে একটু করে নেবেন, কারণ হচ্ছে আমি জাস্ট ফরম্যাটটা দেখাই দিই। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে কি থাকবে সোশ্যাল মিডিয়াগুলো, এই যে পিকচার এনে এখানে বসাই দেবো। আর হচ্ছে স্লাইস টুলটা একটু দেখা দাও, স্লাইস টুল দেখা যাচ্ছে না ভাই, স্লাইসিং টুলটা স্লাইসিং টুল ইমেজ স্লাইস বলতে একটু দেখেন, আমরা এই যে আমরা একটু আগে দেখছিলাম যে কাটাকাটি করা, ঠিক আছে, আসলে স্লাইস টুলটা আগে ব্যবহৃত হইতো, এখন শর্টকাট আর অনেক এখানে স্লাইসের টুল আছে, যেমন দেখেন এখানে আছে এই দেখেন ক্রপ টুলে, কোথায় প্রথম থেকে 1 2 3 4 5 নম্বর যে সিরিয়ালের আছে ক্রপ টুলে দেখেন স্লাইস টুল, ঠিক আছে। স্লাইস টুলের কাজটা কি, আমরা কিছু অংশ দেখেন, সাপোজ আমি এতটুকু অংশ কি করতে চাচ্ছি, মানে কাটতে যাচ্ছি, ঠিক আছে, সেজন্য আমাকে কি এই দেখেন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, করে আমরা ইয়ে করে দিলাম, স্লাইস করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করতে যাচ্ছি, সাপোজ ধরে এগুলা আলাদা আলাদা ভাবে কাটতে যাচ্ছি, ওইটা জাস্ট স্লাইডে আমরা ক্লিক করছি, ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ করে কি এরকম মার্ক করছি, হ্যাঁ এটা মানে ইয়ে হয়ে গেছে। তারপর হচ্ছে যে তারপর আমি এটাকে স্লাইস করে রাখি, এই দেখেন ফাইনাল আপডেট, ঠিক আছে। তারপর এরকম স্লাইস করে, তারপর মানে এটা এরকম স্লাইস করে করে আমরা ইয়ে করব আগামী দিন আরো। আচ্ছা ঠিক আছে, আজকে এই দাও এটা শোনো তো, যেহেতু আপনাদের সিলেবাসে একদিন ফটোশপের ক্লাস আছে, এইজন্য আমাদের আজকে দেখানো হলো যে ফটোশপে কিভাবে করতে হয় কাজ। তো এখানে আমরা বেশ করে অনেকেই কাজ জানি, তারপরে আমাদের ওয়েবের কনসেপ্টের জন্য ফটোশপ জানতে হয়। তো আগামী ক্লাস থেকে আমরা যেটা চেষ্টা করব যে পিএইচডি টু এইচটিএমএল উইথ বুটস্ট্র্যাপ, এইটা আমরা 2-3 দিনের মধ্যে কভার দিব। তারপরে প্রাথমিক ব্যবস্থা শুরু করে, তারপরে আপনাদের গ্রুপে 5জন করে গ্রুপ আছে, গ্রুপ ওয়াইজ কাজ দেব এবং আপনারা সবাই এখানে এসে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে ভাই। এরপরে যেটা করব আমরা জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি এবং পিএইচপি শুরু করব। তো ধন্যবাদ আজকে আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ ভাই। এখন আপনার জিনিস কথা আছে যে গ্রুপে তো কেউ পোস্ট করেন না, বুঝছেন ভাই ভাই।